আচ্ছা, আমরা চ্যাপ্টার 4 এ ওয়ান শট সিকিউ আনসার করার জন্য যা, যা দরকার এটা একটু দেখে ফেলি। শুরুতে কিছু বেসিক দেখি আরকি। ধরো এটা হচ্ছে আমার একটা বার ম্যাগনেট, যেটা এটা নর্থ পোল, এটা হচ্ছে আমার সাউথ পোল। আমরা জানি নর্থ পোল থেকে লাইন বের হয়ে সাউথ পোলের দিকে ঢুকে। তাই আমরা অ্যারো চিহ্নটা এদিকে দিছি যে নর্থ থেকে বের হয়ে এটা সাউথে ঢুকবে। আমার একটা বার ম্যাগনেটে তোমার প্রপার্টিস হচ্ছে আমার নর্থ থেকে লাইন বের হয়ে সাউথে ঢুকবে। তাই তীর চিহ্ন দেখো নর্থ থেকে সাউথে ঢুকতেছে। ওকে? এখন আমরা জানি যে সেম পোল পরস্পরকে মানে একে অপরকে তোমার রিপালস করবে, আর অপোজিট হলে অ্যাট্রাক্ট করবে। মানে হচ্ছে তোমার সাউথ নর্থকে আকর্ষণ করবে এবং নর্থ নর্থকে কী করবে, বিকর্ষণ বা রিপালস করবে। তো আমি দুটো বার ম্যাগনেট নিলাম, এটা হচ্ছে নর্থ পোল, এটা আমার নর্থ পোল। তাহলে একে কী করবে, বিকর্ষণ করবে বা রিপালস করবে, যার ফলে এখানে কোনো লাইন পাওয়া যাবে না। যেহেতু কোনো লাইন পাওয়া যাচ্ছে না, তার মানে এখানে আমরা বলতে পারবো ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু জিরো। তাই ওইটা লিখছে যে ওইটা হচ্ছে আমার রেস্ট্রিকশন এরিয়া। রেস্ট্রিকশন এরিয়া মানে হচ্ছে যেখানে কোনো চুম্বক নাই বা ম্যাগনেট নাই। তাই ম্যাগনেটিক ফিল্ডকে তোমার এক্সপ্রেস করে বি দিয়ে, বি ইকুয়াল টু জিরো। বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু জিরো, কারণ এখানে কোনো ম্যাগনেটিক লাইন নাই। আর ম্যাগনেটিক ফিল্ডে তোমার ইউনিট হচ্ছে টেসলা, এটা একটু মনে রাখবা। ওকে? তারপর একটা এমসিকিউ, ইউ শেপ ম্যাগনেটের বি বেশি হয়। তোমার এমসিকিউ আসতে পারে কোন শেপের ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড বেশি হয়, আনসার হবে ইউ শেপ। এটা কিন্তু ইউ শেপের। ওকে? তারপর ওয়ারেস্টেড একটা এক্সপেরিমেন্ট আছে, এটা তুমি একটু বই থেকে একটু দেখে নিও, মাঝে মাঝে বিতে আসতে পারে। সেটা হচ্ছে একটা তোমার সার্কিট নিবে, ওই সার্কিটের ভিতরে একটা এলিমেন্টার রাখবে যেটা চৌম্বককে বা ম্যাগনেটের কারণে রিপালস অথবা অ্যাট্রাক্ট হবে আর কি। তো আমি যদি এখানে ব্যাটারি চালাই বা ব্যাটারি অন করি, তাহলে আমরা জানি ব্যাটারি প্লাস থেকে কারেন্ট ঘুরে মাইনাসে আসবে। তার মানে এখানে একটা কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হলে এখানে যে পার্টিকেলটা আছে সেটা মুভ করবে। এখন পার্টিকেল এটা কি, চুম্বকে এঁকেছে, চুম্বক হলে এটা রিপালস বা অ্যাট্রাক্ট করবে। কিন্তু আমাদের এখানে কোনো তো আমরা চুম্বক বা ম্যাগনেটও দিই নাই। বাট যখনই আমি কারেন্টটা ফ্লো হচ্ছে তখন এখানে এটা রিপালস বা অ্যাট্রাক্ট করতেছে, মানে মুভ করতেছে। তার মানে এখানে একটা ইনভিজিবল একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। তো ওয়ারস্টেড বলতেছে যে আমরা যদি কারেন্ট চালাই, তার মানে এখানে ইনভিজিবল একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হওয়া মানে হচ্ছে আমার যে এলিমেন্টটা আছে, যে পার্টিকেলটা আছে সেটা এখানে মুভ করবে। ওটা হচ্ছে ওয়েস্টেড এক্সপেরিমেন্ট। যে আমি যদি ভোল্টেজ না দিই তাহলে এটা মুভ করবে না, ভোল্টেজ দেওয়া মানে হচ্ছে কারেন্টটা ফ্লো হবে, কারেন্ট ফ্লো হলে এখানে একটা ইনভিজিবল ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, তখন যে পার্টিকেলটা আছে সেটা মুভ করবে। এখন আমরা পড়বো যে ডিরেকশন অফ বি, মানে আমার ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা ডিরেকশন আমরা কেমনে ডিটারমাইন করবো আর কি। এটা তো আমার রাইট হ্যান্ড অ্যাঙ্গেল আছে, রাইট হ্যান্ড রুল আর কি। ধরো এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড। ওকে? দেখো এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে আমার কারেন্ট। এখন দেখো কারেন্টটা কোন দিকে, উপরের দিকে। আমি তাই আমার থামস ফিঙ্গার যেটা আছে সেটা আমি উপরের দিকে দিছি, আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, তাহলে এদিকে। তার মানে যদি ম্যাগনেটিক ফিল্ড এদিকে হয়, এদিকে মানে আমার এন্টি ক্লক ওয়াইজ, কিন্তু এটা কিন্তু এন্টি ক্লক ওয়াইজ, আর এটা হচ্ছে আমার ক্লক ওয়াইজ। আমার রাইট হ্যান্ড দিয়ে করতে হবে এটা, ডান হাত দিয়ে। তো যদি আমার বি যদি এন্টি ক্লক ওয়াইজ হয়, তখন আই হবে কোন দিকে, উপরের দিকে, টার্মস রুল অনুযায়ী। আর যদি বি হয় হচ্ছে আমার ইয়ার দিকে, কোন দিকে বলে, বি যদি হয় আমার ইয়ার দিকে, ক্লকওয়াইজ হয় আর কি। দেখো এভাবে, এটা কিন্তু আমার ক্লকওয়াইজ আর কি। দেখো এভাবে, মানে এই এক্সাম্পলটা বলতেছি, দেখো এটা কিন্তু আমার ক্লকওয়াইজ, এভাবে ঘুরতেছে। তখন আমার আইকন দিকে, নিচের দিকে। দেখো এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ, এটা মানে এভাবে যাচ্ছে আর কি, ক্লকওয়াইজ। তাই আইকন দিকে হয়েছে নিচের দিকে, অর্থাৎ থামস অনুযায়ী এটা বি, এটা আই। যদি এদিকে হয় আই হবে এদিকে, আর যদি আই এদিকে হয়, বি এদিকে হয়, তাহলে আই হবে আমার নিচের দিকে। এখন ম্যাগনেটিক লাইন একটা, আমি তীর দিয়ে বুঝেছি। তো দুইটা মানুষ আছে, একটা এটা একটা এটা। ওর থেকে ম্যাগনেটিক লাইনটা যাচ্ছে আর ওর দিকে আসতেছে। তুমি তুমি লজিক কী বলে, ও দেখবে কি একটা ডট, যেহেতু ওর থেকে যাচ্ছে। আর ও কি দেখবে একটা ক্রস, কারণ তীর দেখতে কিন্তু ক্রসের মতন, মানে মুখ হেড যেটা আছে সেটা আর কি। তার মানে যার থেকে যাচ্ছে সে ডট দেখবে, যার দিকে আসতেছে সে ক্রস দেখবে। তার মানে এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারবো যে লাইন আসলে আমরা ক্রস দিব, লাইন গেলে আমরা ডট দিব। মানে কোথাও যদি আমরা ডট দেখি, তার মানে আমরা বুঝে নেবো যে এখানে আমার লাইনটা যাচ্ছে। এখান থেকে যেহেতু যাচ্ছে, তার মানে পেছন দিকটা দেখতে পারবে, তার মানে এখানে ডট দেখতে পারবে। আর যদি আসে তাহলে আমরা এখানে একটা ক্রস দিব, এটা ডট একটা ক্রস। ডট মানে হচ্ছে আসা, ক্রস মানে হচ্ছে কি আমার যাওয়া। এখন এই লজিকটা দেখো, আমার যাচ্ছে মানে এ ডান সাইডে যাচ্ছে, ডান সাইডে যাচ্ছে তাই ক্রস দিচ্ছি, আর যাচ্ছে মানে আবার এদিক দিয়ে আসবে, যেহেতু আসতেছে তাই আমরা এদিকে ডট দিছি আর কি। ওকে?
হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে তোমার ডিরেকশন আর কি। তো ম্যাগনেটিক ফ্লাক্স মানে হচ্ছে টোটাল নাম্বার অফ আমার ম্যাগনেটিক লাইন। এটা ফর্মুলা হচ্ছে ফাই ইকুয়ালস টু এবি কস টিটা। ফাই মানে ম্যাগনেটিক ফ্লাক্স, এ মানে হচ্ছে এরিয়া, বি মানে হচ্ছে ফিল্ড, টিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, মানে টিটা অ্যাঙ্গেল বিটুইন ডিরেকশন অফ এ অ্যান্ড বি। কারণ এ মানে হচ্ছে এরিয়া, আমরা জানি এরিয়া একটা ভেক্টর, আর ভেক্টর থাকলে তার অবশ্যই ডিরেকশন থাকবে। আর আমরা জানি কোন একটা সারফেস বা এরিয়া ডিরেকশন হয় তার পারপেন্ডিকুলার, যেমন এটা একটা টেবিল, ওকে। তো এই টেবিল এটা একটা সারফেস, এই সারফেস নিশ্চয়ই একটা ডিরেকশন আছে, এই ডিরেকশনটা হবে তার উপরের দিকে, মানে পারপেন্ডিকুলার মানে উপরের দিকে। তো ওই পারপেন্ডিকুলার এবং বি এর যে অ্যাঙ্গেল সেটাকে আমরা টিটা বলতেছি, কিন্তু মানে ডিরেকশন অফ এ অ্যান্ড বি, টিটা মানে হচ্ছে ডিরেকশন অফ এ অ্যান্ড বি। তো এ বি কস টিটা। ইফ লাইন আর প্যারালাল টু সারফেস, জিনিসটা বুঝো, এটা হচ্ছে আমার সারফেস, ওকে, যার ডিরেকশনটা কিন্তু এটা হচ্ছে তার ডিরেকশন, বুঝিও তো এটার মাধ্যমে বোঝাই। এটা হচ্ছে আমার সারফেস, এটা হচ্ছে তার ডিরেকশন উপরের দিকে। এখন লাইন আর প্যারালাল টু সারফেস, মানে লাইন তোদের কোন দিকে, এদিকে। এখন তুমি বলো, এটা হচ্ছে এর ডিরেকশন, এটা হচ্ছে আমার বি, তাদের অ্যাঙ্গেলটা কত? অবশ্যই 90। আমার সারফেস কিন্তু, হ্যাঁ এটা টেবিলটা আমার সারফেস, কিন্তু সারফেসের ডিরেকশনও তার পারপেন্ডিকুলার, মানে এই গ্লাসটা তুমি চিন্তা করতে পারো। আর এটা হচ্ছে আমার বি, বি হচ্ছে প্যারালাল টু সারফেস, এটা সারফেস তার সাথে প্যারালাল। এখন বলো, এটা ডিরেকশন অফ এ, এটা ডিরেকশন অফ এ, এটা বি, তাদের অ্যাঙ্গেলটা কত? 90। তার মানে এখানে 90 হবে, আর যদি 90 বসে ফাই ইকুয়ালস টু 0, তার মানে আমার বলতে পারবো যে লাইন যদি প্যারালাল টু সারফেস হয় তখন ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু 0 হবে। আর যদি লাইন লাইন সারফেসের সাথে পারপেন্ডিকুলার হয়, এটা ডিরেকশন অফ এরিয়া সারফেস, ডিরেকশন অফ সারফেস এটা কিন্তু। এখন লাইন বলতেছে আমার সারফেসের সাথে পারপেন্ডিকুলার, মানে এভাবে। এখন বলো এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? অবশ্যই 0। তো তুমি 0 বসাও, cos 0 মানে 1, তখন ফাই ইকুয়ালস টু পাবে এ বি। এটা এমসিকিউ, যে আশা করি বুঝছো। তো লাইন আর প্যারালাল টু সারফেস হলে ফাই ইকুয়ালস টু 0, লাইন আর পারপেন্ডিকুলার টু সারফেস হলে ফাই ইকুয়াল টু এ বি। আর যদি আর এ বি ম্যাগনেটিক ফ্লাক্সে তুমি ইউনিট কি হইতে পারে? তুমি কি পাইছো? এ বি না, এ মানে এরিয়া তাই মিটার স্কয়ার, বি মানে ম্যাগনেটিক ফিল্ড তাই এই ইউনিট হচ্ছে টেসলা। তার মানে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে টেসলা মিটার স্কয়ার। আর টেসলা মিটার স্কয়ার বলে যে কথা, ওয়েবার বলাও সেম কথা, ম্যাক্সওয়েল বলাও সেম কথা, আমরা ওয়েবার ইউজ করবো, মানে এস একক যেটা সেটা আর কি। আর ফ্লাক্স ডেন্সিটি মানে হচ্ছে ইউনিট এরিয়ার মধ্যে কতটুকু ফ্লাক্স আছে সেটা। টোটাল ফ্লাক্স যদি হয় আমার ফাই, মানে এ এরিয়াতে টোটাল ফ্লাক্স কত? ফাই। তাহলে আমরা বলবো 1, মানে ইউনিট এরিয়াতে ফ্লাক্স কত হবে? ফাই বাই এ। তো ফাই এর সূত্র বসাও, এ বি কস টিটা, নিচে আছে এ, কাটারি করে ফ্লাক্স ডেন্সিটি ফর্মুলা হচ্ছে বি কস টিটা। এটা মুখস্থ রাখার দরকার নেই। তুমি ফ্লাক্স ডেন্সিটি মানে হচ্ছে ফ্লাক্সকে এরিয়া দিয়ে ডিভাইড করবে, ডেন্সিটি মানে কি? ইউনিট এরিয়াতে যতটুকু ফ্লাক্স থাকবে সেটা। তাই ফ্লাক্স আপনার যে এরিয়া সেটা আমরা ডিভাইড করছি আর কি। তো ম্যাগনেটিক ফোর্সের একটা ফর্মুলা আছে কিউ বি বি সাইন টিটা, যেখানে কিউ মানে হচ্ছে, আচ্ছা ধরো এটা একটু বোঝাই। ধরো এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, ওকে, বি। অ্যান্ড এখান দিয়ে একটা আমি ইলেকট্রনকে তুমি আমি একটা ইলেকট্রনকে তোমার মুভ করাচ্ছি, যেটা বের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, যার ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে এখানে অবশ্যই একটা ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হবে। ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা হচ্ছে কিউ বিবি সাইন টিটা। কিউ মানে হচ্ছে যে চার্জ আমি মুভ করাচ্ছি সে চার্জের মানটা, বি মানে হচ্ছে ওই ভেলোসিটি, যে ভেলোসিটিটা মুভ করতেছে, আর এ বি মানে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, আর টিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, মানে এ ভি এবং বি এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমার টিটা। আশা করি বুঝতে পারছি তাহলে। আর লরেন্স বল মানে হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের সাম। এখন আমরা জানি তুমি স্ট্যাটিক, মেবি স্ট্যাটিক কারেন্ট আমার চ্যাপ্টার 2তে পড়ছো মেবি, এফ ইকুয়াল টু কিউ ই, পড়া তো উচিত। এফ ইকুয়াল টু কিউ ই, তো এফ এর জায়গায় লিখছি আমরা কিউ ই, আর এফ এম ইকুয়াল টু কিউ বি ক্রস বি, এটা এখান থেকে পাইছি। দেখো বি বি সাইনটিটাকে আমি কি ভি ক্রস বি লিখতে পারি না? এখান থেকে ভি ক্রস বি, কিউ কমন দিছি, ই ভেক্টর প্লাস ভি ভেক্টর ক্রস ভি ভেক্টর, এটা হচ্ছে লরেন্স বল। এফ এলকে বলে লরেন্স বল। লরেন্স বল মানে হচ্ছে ইলেকট্রিক্যাল ফোর্স অ্যান্ড ম্যাগনেটিক ফোর্সের যে সাম সেটা। এখন এখন এটা ডিরেকশনটা কী হবে? এটা আমরা করবো হচ্ছে তোমার ডান হাত দিয়ে। এই ডান হাতের আমার যে মিডল ফিঙ্গারটা আছে সেটা হচ্ছে আমার ভি, আর যে থামস ফিঙ্গারটা আছে সেটা হচ্ছে আমার ভেলোসিটি বা বি, এবং তার সাথে যে পারপেন্ডিকুলার, মানে ধরতে পারে এই কলমটা একদম পারপেন্ডিকুলার, তার সাথে যে পারপেন্ডিকুলার, মানে আমার এই পারপেন্ডিকুলার মানে এদিক দিয়ে একদম উপরে আর কি, পারপেন্ডিকুলার যে সেটা হচ্ছে আমার এফ এম বা ফোর্স আর কি। মানে তিনটা ফিঙ্গার, তিনটা দিয়ে, মিডল ফিঙ্গার দিয়ে ভি, থামস দিয়ে ভেলোসিটি, আর এর সাথে হাতে যে পারপেন্ডিকুলার সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স।
ধরো আমার এমন কোনো একটা লজিক দাঁড়াচ্ছে যে আমার যে ওটাকে তুমি কি সেন্টিপিটাল ফোর্স এবং আমার ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল হয়ে গেছে, তখন আমরা কি বলতে হবে, এফ এম ইকুয়াল টু টি। টি মানে হচ্ছে আমার সেন্টিপিটাল ফোর্স, আর এফ এম মানে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্স মাত্র ফর্মুলা দেখে আসছি কিউ বি বি সেন্টিটা, আর টি টি মানে হচ্ছে সেন্টিপিটাল ফোর্স, যার ফর্মুলা হচ্ছে এম বি স্কোয়ার বাই আর। তার মানে সেখান থেকে আমি একটু ক্যালকুলেশন করে বলতে পারবো, যদি টিটা ইকুয়াস টু আমরা 0 ধরি আর 90 ধরি আর কি, সাইন 90 মানে 1, সেখান থেকে আর ইকুয়াস টু বলতে পারবো এম বি কিউ বি। এটা ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নাই, যদি কোনো লজিকে এটা দাঁড়ায় সেখান থেকে আমরা এটা ইজিলি বলতে পারবো। আর মানে হচ্ছে আমার যে সার্কুলার পাথ আছে, সার্কুলার পাথের রেডিয়াস, এম মানে হচ্ছে মাস, বি মানে ভেলোসিটি, কিউ মানে হচ্ছে চার্জ, আর ভি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তারপর আছে আমার বায়োট স্যাভার্টের ল। বায়োট স্যাভার্ট বলতেছে যে একটা ইনফাইনাইট নাম্বার অফ ওয়্যার থাকলে তার তার মধ্যে যদি আমি একটা কারেন্ট ফ্লো করি তো তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এখন আমি ফিক্সড একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে চাচ্ছি, তো ওই ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে বি ইকুয়াল টু ইপসাইলন নট আই বাই 2 পাই এ। 2 পাই তো কনস্ট্যান্ট, এপসাইলন বলছি মিউ নটও একটা আমার কনস্ট্যান্ট, যার মান হচ্ছে 4/10⁻⁶। ওকে, আর ইউনিট হচ্ছে টেসলা মিটার অ্যাম্পিয়ার্স ইনভার্স 1। এটা একটু মুখস্থ রাখবা, কারণ এটা মুখস্থ রাখবা, কারণটা হচ্ছে তোমার এটা এমসিকিউতে মাঝে মাঝে আসতে পারে আর কি। মুখস্থ রাখার দরকার নেই, দেখো আমি তোকে বোঝাচ্ছি। এ বি কি ম্যাগনেটিক ফিল্ড না, তাই ইউনিট কি জানি আমার টেসলা। এ মানে হচ্ছে আমার, আচ্ছা এই পরিচয় বলি আগে, আই মানে তো কারেন্ট। এ মানে হচ্ছে আমার ওই যে পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করতেছি ওয়্যার থেকে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এ মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তো এটা হচ্ছে আমার এ। তার মানে এটা হচ্ছে মিটার, তো মিটার এদিকে ডিভাইড আকার আছে, এই পাশে হচ্ছে কি মাল্টিপল আকারে, তার মানে উপরে হবে। আর আই মানে হচ্ছে কি আমার এম্পিয়ার, কারণ কারেন্টের ইউনিট কি হয় এম্পিয়ার, তার মানে এখানে এটা এসে কি হবে ডিভাইড আকারে, মানে এটা এটা উপরে এটা নিচে। তো এটাকে তুমি সাথে লিখলে এই জিনিসটা পাবা, এটা হচ্ছে আমার মিউ নটের ইউনিট আর কি। আর যদি সার্কুলার লুপ হয় তখন আমার ম্যাগনেটিক ফিল্ড বের করা সূত্র হচ্ছে এটা, বিকজ টু এন ফাই নট আই বাই 2 আর। আর মানে হচ্ছে সার্কুলার পেতে রেডিয়াস, আই মানে হচ্ছে কারেন্ট, আর এন মানে হচ্ছে নাম্বার অফ লুপ, মানে কয়টা লুপ আছে ওইটা আর কি। এখন তোমার কোশ্চেন যদি বলে এমসিকিউতে যদি বলে বায়োট স্যাভার্টের ফর্মুলা কোনটা, বায়োট স্যাভার্টের ফর্মুলা কিন্তু এটা, এটা দেখাবা, মুখস্থ করে দরকার নেই, জাস্ট একটু দেখবা, এটা এমসিকিউতে আসলে দেখাবা। আর যদি ম্যাথ করতে হয়, ম্যাথ করার সময় আমরা এটা পাবো, মানে এখান থেকে ইন্টিগ্রেশন করে আমি এটা পাই আর কি। এটা হচ্ছে এমসিকিউর জন্য মুখস্থ রাখবা, আর ফর্মুলা করার সময় তুমি এই সূত্রটা মুখস্থ রাখবা, বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ। আচ্ছা, ধরো আমার আমার একটা ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা ডট 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 মানে হচ্ছে দুটোটা কিন্তু যাচ্ছে, আমি একটু আগে মানে শুরুর দিকে বলছি ডট মানে হচ্ছে যাওয়া, ক্রস মানে কিন্তু আসা, অথবা দুটোটা ক্রস মানে দুটোটা আসতেছে। তো যেহেতু দুটোটা আমার সেম ডিরেকশনে আসছে তাই আমরা সাম করছি। আর যদি একটা ডট একটা ক্রস থাকে মানে অপোজিট ডিরেকশন, তাই একটা থেকে একটা আমরা মাইনাস করবো বা তাদের ডিফারেন্সটা বের করবো। এটা আমরা ভেক্টর পড়ছিলাম যে সেম হইলে প্লাস, অপোজিট হইলে মাইনাস। যেহেতু সেম দুটোটা আসতেছে তাই, না দুটো যাচ্ছে তাই আমরা প্লাস করছি, অথবা দুটোটা আসতেছে তাই আমরা প্লাস করছি। আর একটা আসতেছে একটা যাচ্ছে, এরকম হলে একটা একটা ডিফারেন্সটা আমরা বের করবো। এখন এগুলো এই এখন যা পড়েছি বার্সাবাটা ল, এটা কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখি। দেখো আমাদের দুটো ওয়্যার আছে, ধরো এই ওয়্যারের কারেন্ট হচ্ছে কোন দিকে, উপরের দিকে। হুম, আর এটা ধরলাম নিচের দিকে, ধরো একটু ধরো আসতেছে এটা আচ্ছা, হ্যাঁ দেখো, এটা আয় হচ্ছে উপরের দিকে, এটা আয় হচ্ছে নিচের দিকে। আর এটা যদি আয় হয় তার শুরু অনুযায়ী কিন্তু দেখো তারের ডান পাশে, মানে এ তারের ডান পাশে কিন্তু আমার ক্রস হবে, কারণ যাচ্ছে, দেখো যাচ্ছে। করে দিলাম, হ্যাঁ দেখো টার্মস অনুযায়ী কিন্তু এটা আমরা ক্রস দেখবো, কারণ দেখো যাচ্ছে, কিন্তু যাওয়া মানে কিন্তু আমি পেছন দিকটা দেখবো, পেছন দিকে কিন্তু ক্রস হয়, তাই যাওয়া মানে হচ্ছে আমার ক্রস। আর দেখো এদিক দিয়ে কিন্তু আসতেছে, আসা মানে হচ্ছে আমার ডট, তাই এদিকে ডট দিয়েছি। আর আই এদিকে নিচের দিকে, মানে টার্মস অনুযায়ী নিচের দিকে, নিচের দিকে মানে হচ্ছে দেখো এ পাশ থেকে যাবে, এ পাশ থেকে কিন্তু আমার যাবে, আর এ পাশ থেকে কিন্তু আসবে, এ পাশ থেকে কিন্তু আসবে। এ পাশে যেহেতু যাচ্ছে তাই ডট, এ পাশে যেহেতু আসতেছে তাই ক্রস। ওকে, এখন আমার 3টা পয়েন্ট আছে এ বি সি, এই 3টা পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। ধরলাম এখান থেকে এটা ডিস্টেন্স এক্স, এখান থেকে এটা ওয়াই, এখান থেকে এটা ডি, এখান থেকে এটা জেড। এখন এই ক্ষেত্রে দেখো
ফার্স্ট তারের জন্য আমার এ এর দিকে মানে যে লোকেশনে আছে ওই লোকেশনে কিন্তু ফার্স্ট তারের জন্য ডট, অ্যান্ড সেকেন্ড তারের জন্য কিন্তু ডট। সেকেন্ড তারের জন্য ডট মানে কি জানো, এখান থেকে এটা পুরোটা হচ্ছে আমার ডট সেকেন্ড তারের জন্য কিন্তু। আর এখানে এ ডট মানে হচ্ছে এখান থেকে এটা পুরোটা হচ্ছে আমার ডট পাঁচ তারের জন্য। আর এটা ক্রস মানে হচ্ছে পাঁচ তারের জন্য এখান থেকে এটা পুরোটা ক্রস। বুঝতে পারছি, কারণ আমি এ পয়েন্টে পাঁচ তারের জন্য এটা হচ্ছে ডট। দেখো তারের এ পাশে এ হচ্ছে এ পাশে আছে তার মানে ডট, এবং সেকেন্ড তারের জন্য এ আছে এদিকে, তো সেকেন্ড তারের জন্য এ পুরো পাঁচটা ডট তার মানে এটাও ডট, তার মানে সেম ডিরেকশানে আছে, তাই মাঝখানে আমি কি দিচ্ছি প্লাস। তো শুধু কী ছিল মিউ নট আই, তো এদিকে আই ওয়ান দাও, এটা আই টু দাও, তাহলে আই ওয়ান আই টু, টু পাই এ মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো কোন পয়েন্টে বের করতেছো তুমি, এ পয়েন্টে, কোন তারের জন্য, এ তারের জন্য, তো এ তারের জন্য এ পয়েন্টের ডিস্টেন্সটা কত এক্স, তাই আমরা এক্স লিখছি। এখন কোন পয়েন্টে বের করতেছো, এ পয়েন্টের জন্য, কোন তারের জন্য, এ তারের জন্য, তো এখান থেকে এটা ডিস্টেন্সটা কত, এখান থেকে এটা ডি, এখান থেকে এটা এক্স, তার মানে ডিস্টেন্সটা হবে ডি প্লাস এক্স। আমরা বলতেছি এই পয়েন্টে তুমি বের করতেছো মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন ফার্স্ট ওয়্যার, মানে এখান থেকে এটা ডিস্টেন্স যেটা হচ্ছে এক্স। তো আবার এটার জন্য কী হবে তাহলে, এখান থেকে আর ডিস্টেন্স যেটা ডি প্লাস এক্স। তো বির জন্য যদি আমরা বের করি, দেখো বির জন্য কিন্তু ফার্স্ট থার্ডের জন্য হচ্ছে ক্রস পাচ্ছি, সেকেন্ড থার্ডের জন্য আমরা কী পাচ্ছি ডট পাচ্ছি কিন্তু, তাই এখানে আমি ডিফারেন্সটা নিচ্ছি। এখন এটার ডিস্টেন্স কত ওয়াই, তাই ওয়াই লিখছি, এটা ওয়ান এটা টু। আর এখান থেকে ডিস্টেন্স কত, এখান থেকে এটা সম্পূর্ণ হচ্ছে ডি, এখান থেকে এটা ওয়াই, তার মানে এখান থেকে এটা আমরা বলতে পারবো ডি মাইনাস ওয়াই, তো এখানে লিখছি আমরা ডি মাইনাস কত ওয়াই। ওকে, সম্পূর্ণটা ডি, এখান থেকে তো ওয়াই, আর আমার ডিস্টেন্স লাগবে হচ্ছে এখান থেকে এতটুকু, যেহেতু সেকেন্ড তারের জন্য আমার ডিস্টেন্সটা হবে এখান থেকে এটা, তো সম্পূর্ণটা ডি, এখান থেকে এটা ওয়াই, তার মানে হবে এখান থেকে এটা ডি মাইনাস ওয়াই। তো সি এর জন্য দেখো, সি এর জন্য সেকেন্ড তার হচ্ছে আমার ক্রস, এবং ফার্স্ট তার হচ্ছে ক্রস, মানে সেম ডিরেকশনে, কারণ ফার্স্ট তারের জন্য এখান থেকে এটা পুরোটা ক্রস, আর সেকেন্ড তারের জন্য পুরোটা ক্রস। অ্যান্ড সি পয়েন্ট যদি আমরা চিন্তা করি তো দুটোটা তারের জন্য আমার ক্রস হচ্ছে, তাই এখানে আমরা কি করব সাম করব। তো করলাম আগের মতন পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দেখো তোমার ফার্স্ট তারের জন্য এটা টু হবে, এটা ওয়ান হবে, ফার্স্ট টার্মিনাল কোনটা, এটা একটু জেনারেট করতে ভুল করছি আর কি। ফার্স্ট তারের জন্য দেখো এখান থেকে এটা ডিস্টেন্স, এখান থেকে এটা হচ্ছে ডি, এখান থেকে এটা জেড, তো ফার্স্ট তারের জন্য সি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে ডি প্লাস জেড। তো এখান থেকে এটা কত আমার ওয়াই, তো সেকেন্ড না তারপর এখন কি লাগবে সেকেন্ড তারের জন্য, সেকেন্ড তারের জন্য দেখো সি পয়েন্টের ডিস্টেন্স কত জি, তাই জেড, তাই এখানে জেড লিখছি। ফার্স্ট তারের জন্য ডিস্টেন্স এখান থেকে এতটুক, তাই ডি প্লাস জেড লিখছি, আর সেকেন্ড তারের জন্য এখান থেকে এতটুক, তাই জাস্ট জেড লিখছি। ওকে, ওকে এখন দেখো বি ইকুয়াল টু মিউ নট পাই বাই টু পাই। ওকে, তো আই মানে কারেন্ট, তো কারেন্ট ইকুয়াল টু আমরা জানি কিউ বাই টি, আবার টি ইকুয়াল টু আমরা এস ইকুয়াল টু ভিটি, মানে বি ইকুয়াল টু তাহলে এস বাই টি, উল্টা লিখছি, টি ইকুয়াল টু এস বাই ভি, টি ইকুয়াল টু এস বাই কত ভি। অথচ একটা সার্কুলার পাথ হয়, আমরা জানি একটা সার্কুলার পেথের ডিস্টেন্সটা হচ্ছে তার সার্কামফারেন্স বা তার এখান থেকে এটা সম্পূর্ণটা আর কি, তাই এখানে টু পাই আর লিখছি, ততটা বোঝা মিউ নট আই বাই টু পাই। তো আই ইকুয়াল টু কিউ বাই টি লিখতে পারি, টি এর জায়গা লিখতে পারি এস বাই ভি, তো এস মানে কি ডিস্টেন্স, তার মানে একটা সার্কুলার পেতে গেছে এস ইকুয়াল টু হবে তার সার্কামফারেন্স আর টু পাই আর, তার মানে তুমি আই এর জায়গায় এ সম্পূর্ণ জিনিসটা, আই এর জায়গায় তুমি এ সম্পূর্ণ জিনিসটা কি করতে পারবা, রিপ্লেস করতে পারবা, তখন আশা করি বুঝতে পারছো যদি লাগে আর কি। আর একটা টপিক আছে সেটা হচ্ছে তোমার হল্ট ইফেক্ট। হল্ট ইফেক্ট হিসেবে মনে রাখবা আমার ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক্যাল ফোর্স দুটোটা ইকুয়াল হবে। ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা এটা, ইলেকট্রিক্যাল ফোর্সের ফর্মুলা কিউ ই, সেখান থেকে সাইন টিটা সাইন 90 ধরে বা কিউ কাটা, সেখান থেকে পাবা ভি নট বি ই, যেখানে ভি মানে হচ্ছে তোমার ভেলোসিটি, ভি মানে ম্যাগনেটিক ফিল্ড, ই মানে হচ্ছে আমার ইলেকট্রিক্যাল ফিল্ড। তো একটা সূত্র আছে বি ইকুয়াল বি ইকুয়াল টু ইটি, সেখান থেকে ইকুয়াল টু ভি বাই ডি, যেখানে ভি মানে হচ্ছে তোমার পটেনশিয়াল, ডি মানে হচ্ছে ডিস্টেন্স, তার মানে তুমি বলতে পারবে যে ই এর জায়গায় বলতে পারবে তাহলে বি এস বাই ডি, এইচ মানে হচ্ছে বি এইচ মানে হচ্ছে হল পটেনশিয়াল, তার মানে বি এইচ বাই ডি, এই দুটো যদি তুমি লেখো সেখান থেকে পাবা বি এস ইকুয়াল টু ভি বি ডি, যেখানে বি এইচ মানে হল পটেনশিয়াল, ভি মানে ভেলোসিটি, তারপর তোমার বি মানে ম্যাগনেটিক ফিল্ড, আর ডি মানে হচ্ছে ডিস্টেন্স আর কি। কোন ডিস্টেন্স, এখানে এটা একটা বক্স মনে করি, এটা ডি। ওকে,
এখন বি মানে ভেলোসিটি না, তো আমরা তোমার ড্রিফট ভেলোসিটি নামে একটা টপিক পড়ছো তুমি চ্যাপ্টার 3-তে, সেখান থেকে বলতে পারবো ভি ইকুয়াল টু আই বাই এন এ কিউ। এন মানে হচ্ছে তোমার নাম্বার অফ ইলেকট্রন আর কি, এ মানে তো এরিয়া আর কিউ মানে তো চার্জ। তো এটাকে আমরা লিখতে পারি না টি ইন্টু ডি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ আর কি, এটা ডি এটা টি, তারপর দৈর্ঘ্য গুণ প্রস্থ টি ইন্টু ডি, ডি ডি কাটা, লাস্টের ফর্মুলা হচ্ছে এটা। যদিও লাগে না, একটু দেখে রাখো যে তোমার হল পটেনশিয়াল ফর্মুলা হচ্ছে বি আই বাই এন টি কিউ, যেখানে বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আই মানে কারেন্ট, এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ফার ভলিউম, টি মানে হচ্ছে তোমার টি মানে হচ্ছে থিকনেস, টি মানে থিকনেস মানে এখান থেকে দুটো আগে থিকনেস, আর কিউ মানে হচ্ছে আমার চার্জ। তো একটা ফোর্স একটা ফর্মুলা আছে এফ ইকুয়াল টু আই এল বি সাইন টিটা, যেখানে টিটা মানে হচ্ছে এল এবং বি এর যে ইয়াটা আছে, এল এবং বি এর যে তোমার এল এবং বি এর যে অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে আমার টিটা। অ্যান্ড হ্যাঁ, ধরো দুটো তার আছে, এখন এই তারের, এখন দুটো তারের মধ্যে তোমাকে যদি ম্যাগনেটিক ফোর্স বের করতে বলে, ইজি ফর্মুলা সেটা হচ্ছে মিউ নট আই ওয়ান আই টু বাই টু পাই আর, আর মানে হচ্ছে তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর, আই ওয়ান আই টু মানে হচ্ছে দুটাকে তার কারেন্ট আর কি। এবং তোমাকে যদি টর্ক বের করতে বলে ফর্মুলাটা মনে রাখবা যে এন আই এ বি সাইন টিটা। এন মানে হচ্ছে তোমার নাম্বার অফ লুপ, আই মানে হচ্ছে তোমার কারেন্ট, এ মানে হচ্ছে এরিয়া, বি মানে ম্যাগনেটিক ফিল্ড, আর টিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন অ্যাক্সিস অফ রোটেশন অ্যান্ড টিটা। মনে রাখবা, হ্যাঁ, অ্যাক্সিস অফ রোটেশন মানে হচ্ছে এক্সিসে যে এক্সিসের রেফারেন্সে ঘুরতেছে সেটা হচ্ছে এক্সিস অফ রোটেশন, অ্যান্ড বি এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমার টিটা। মনে রাখবা টিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এক্সিস অফ রোটেশন অ্যান্ড বি। ওকে, এখন তুমি একটা কাজ করবা, ফর্মুলাগুলো সব আগে একসাথে লিখবা, লেখার পর তার সিকিউ সলভ করবা, সিকিউ তোমাকে আমি এখন সলভ করে দিচ্ছি। আচ্ছা, আমরা চ্যাপ্টার 5-এ কিছু বেসিক দেখে ফেলি আর কি। ধরো আমার আছে হচ্ছে তোমার একটা ট্রান্সফর্মার, আমরা জানি ট্রান্সফর্মারের দুইটা দুটা পোর্শন থাকে, একটা প্রাইমারি একটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে আমার সেকেন্ডারি। তো তুমি এটা মেবি পড়ে আসছো যে এনপি বাই এন এস ইকুয়াল টু বিপি বাই বি এস ইকুয়াল টু আইএস বাই আইপি। মানে হচ্ছে আমার প্রাইমারিতে নাম্বার অফ কয়েল ডিভাইডেড বাই সেকেন্ডারিতে নাম্বার অফ কয়েল ইকুয়াল টু প্রাইমারিতে ভোল্টেজ বাই সেকেন্ডারিতে ভোল্টেজ ইকুয়াল টু সেকেন্ডারিতে কারেন্ট বাই প্রাইমারিতে কারেন্ট আর কি। দেখো, প্রাইমারি উপরে বাট কারেন্টের বেলা কিন্তু উল্টা, সেকেন্ডারি উপরে। যখন আমার নাম্বার অফ টার্নস বা কয়লাকে নাম্বার অফ টার্নস অ্যান্ড ভোল্টেজ কাজ করতে হবে, তখন আমি জাস্ট এই ফর্মুলাটা লিখবো। নাম্বার অফ টার্নস অ্যান্ড কারেন্ট হলে জাস্ট এই ফর্মুলাটা, তারপর ভোল্টেজ এবং কারেন্ট হলে এই ফর্মুলাটা আমরা লিখবো। সূত্র দেখো, প্রাইমারি উপরে বাট আয়ের সময় অ্যাসনেস, এটা কিন্তু মনে রাখবা। তো আমার নাম কি যেন ওর, বিজ্ঞান সায়েন্টিস্ট, আচ্ছা, আমার একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ই ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। ই মানে হচ্ছে আমার ইলেকট্রোমোটিভ ফোর্স, এন মানে হচ্ছে নাম্বার অফ টার্নস, ফাই মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, আর টি মানে হচ্ছে আমার টাইম। তো ম্যাগনেটিক ফ্লাক্সে আমরা একটা সূত্র শিখছি এ বি সাইন টিটা, এটা কিন্তু আমরা পড়ছি আগের চ্যাপ্টারে। তো এ বি কনস্ট্যান্ট, সেটাকে আমরা বাইরে আনছি। তো এ বি কস টিটা, এ বিকে বাইরে আনছি কস টিটা, টিটা ইকুয়াল হচ্ছে ওমেগা টি, টিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল, ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর টি মানে হচ্ছে টাইম, বা টিটার জায়গায় আমরা ওমেগা টি বসাতে পারবো। তার মানে এটাকে আমরা টি এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন করবো। আমরা জানি কসকে টি এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন টিটা হয়, লিখলাম, বাট ওমেগা টি তো টিটা না, তাই একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। চেন রুল একটু মনে করো, আমরা ডিফারেন্সিয়েশনে পড়ছিলাম কস টিটাকে করলে মাইনাস সাইন টিটা, বাট ওমেগা টি তো টিটা না, তাই একে আবার করতে হবে, করে জাস্ট ওমেগা পাইছে সেটা মাল্টিপ্লাই করে লিখছি। মানে আলটিমেট আমাদেরকে ফর্মুলা হবে এটা, এর ফর্মুলা হচ্ছে হয় এটা অথবা এটা, ওমেগা এন এ বি সাইন টিটা। এখান থেকে জাস্ট সিম্পল ডিফারেন্সিয়েশন করে পাইছি। ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এন মানে হচ্ছে নাম্বার অফ টার্নস, এ মানে হচ্ছে এরিয়া, বি মানে ম্যাগনেটিক ফিল্ড, আর টিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল। ওকে, তো সেলফ ইন্ডাকটেন্স কোফিশিয়েন্ট নামে একটা টার্ম আছে, সেটা হচ্ছে ফ্লাক্স ইকুয়াল টু এল আই। ফ্লাক্স মানে তো জানো, ফাই মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, এল মানে হচ্ছে তোমার সেলফ ইন্ডাকটেন্স কোফিশিয়েন্ট, আই মানে হচ্ছে কারেন্ট, মানে ফাই ইকুয়ালস টু এল আই, মুখস্থ রাখবা, ফাই ইকুয়ালস টু এল আই। তো আমরা তিনটা সূত্র পাইছি, চারটা পাইছি, একটা হচ্ছে উপরেরটা, দুইটা, তিনটা, চারটা। একটা ছোট্ট একটা ফর্মুলা আছে, ধরো
আমরা জানি এসি কারেন্ট কিন্তু সাইন ওয়েভ হয়, মানে সাইনের মতন চলে। এটা হচ্ছে আমার একটা সাইন ওয়েভ। আমার এসি কারেন্ট বা এসি ভোল্টেজ কিন্তু সাইন ওয়েভের মতন চলে আর কি। তো ওটার ম্যাক্সিমাম যে ভ্যালু সেটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড। এটা আমরা চ্যাপ্টার 9-এ পড়ছি, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9। তো আইম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা। সেখান থেকে যদি আমার আরএমএস ভ্যালু বের করতে বলে জাস্ট রুট টু দিয়ে ভাগ করবো, মানে আই ম্যাক্স যেটা আছে সেটাকে আমরা রুট টু দিয়ে ভাগ করলে আরএমএস ভ্যালুটা পাই যাবো। ফর এক্সাম্পল ধরো আই ইকুয়ালস টু দেওয়া আছে 5 সাইন ওমেগা টি। ওকে, হ্যাঁ তুমি হয়তো ভুলে গেছো যে আমার সাইনের আগে যে কোফিসিয়েন্ট থাকে সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালু বা অ্যামপ্লিটিউড, মানে হচ্ছে 5। তো আই আর এম এস ইকুয়াল টু তখন হবে ম্যাক্সিমাম ভ্যালু বাই রুট টু। এটা হচ্ছে আমার আনসার কি, এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড বা ম্যাক্সিমাম ভ্যালু। এটা মনে করে দেখো, আমরা চ্যাপ্টার 9-এ পড়ছিলাম, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9-এ। এটা ম্যাক্সিমাম ভ্যালু বা অ্যামপ্লিটিউড, তাকে রুট টু দিয়ে ভাগ করলে আমরা আই আর এম এসটা পেয়ে যাব। বের করবো আর আমরা তখন ভালো মতন দেখবো আর কি। এটা ছোট্টখাটো একটা বেসিক আর কি। এই কটা শুধু মুখস্থ রাখলে ইনশাল্লাহ এই অধ্যায় হয়ে যাবে।